গরমের দিনে জল ঢালা ভাত বা জল দেওয়া ভাত, যেটাকে আমরা পান্তা ভাত বলি, সেই পান্তা ভাত খেতে আমরা সকলেই ভীষণই পছন্দ করি। যখনই প্রচণ্ড গরম পড়ে, সকালের ভাত রান্না করার পর দুপুরবেলা আমরা ভাত খাওয়া দাওয়া হয়ে গেলে তার মধ্যে জল ঢেলে রেখে দিই। ফ্রিজে না রাখাই ভালো, নর্মাল তাপমাত্রাতে রেখে একটু পচিয়ে যদি সেই পান্তা ভাত খাওয়া যায় তাহলে দেখবেন ঘুম তো অবশ্যই ভালো হয়, আর আজকাল শুনছি সেটা নাকি স্বাস্থ্যের পক্ষেও ভীষণই ভালো। আমিও বেশ কিছুটা পরিমাণে বাসি ভাতের মধ্যে জল দিয়ে 6 ঘন্টা রেখে দিয়েছিলাম, আর 6 ঘন্টা পর এই ভাতটা কিন্তু একটু ফার্মেন্ট হয়ে গেছে। এই ফার্মেন্টেড ভাত শরীরের পক্ষে ভীষণই ভালো। হাত দিয়ে বেশ ভালো করে ভাতটাকে মেখে নিলাম। মাখা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে টক দই। তবে টক দইটা একটা বাটির মধ্যে নিয়ে আগে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে আমরা পান্তা ভাতের মধ্যে দিয়ে দেব। টক দইটা দেওয়ার পর ভাতের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই দেব এর মধ্যে কিছু কাঁচা পেঁয়াজ। আর অল্প একটু দেব ধনেপাতা কুচি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি এগুলো কতটা পরিমাণে ব্যবহার করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের নিজেদের উপর। একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি 3টে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা 3টেকে খুব ভালো করে ভেজে নেব, বেশ একটু লাল লাল করে। শুকনো লঙ্কা 3টে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এরপরে ওই একই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে পেঁয়াজ কুচিটাকে বেশ মুচমুচে করে ভেজে নেব। আর এই পেঁয়াজ কুচির মধ্যে 2 কোয়া রসুনও একদম মিহি করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজ কুচি একসাথে ভালো করে ভেজে নেব। রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। পেঁয়াজ রসুন কুচিটাকে ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটা গোটা শুকনো লঙ্কা, 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম কালো সর্ষে, আর দিলাম 10-12টা ফ্রেশ কারি পাতা। লো ফ্লেমে এই 3টে উপকরণ ভালো করে ভেজে নিচ্ছি। আর অপরদিকে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এমনিতেই পান্তা ভাত বা জল ঢালা ভাতের মধ্যে লবণের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়। আপনারা অবশ্যই বুঝে লবণ ব্যবহার করবেন। তারপরে কারি পাতা, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া যে তেলটা রইল সেই তেলটা দিয়ে দিলাম এই ভাতের ওপরে। এই কারি পাতা, সর্ষে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একবার এই পান্তা ভাত বা পাখালা ভাত খেয়ে দেখবেন। খেতে অসম্ভব ভালো লাগে এবং তার সাথে সাথে শরীরও ঠান্ডা করে। আমরা সাধারণত পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু এবং কাসুন্দি দিয়ে তো পান্তা ভাত খাই। তবে এইভাবে টক দই এবং সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কে কে পান্তা ভাত খান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আর এই পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য
আমি আলু সেদ্ধটা মেখে নিচ্ছি। 3টে ছোট সাইজের আলু আগেই সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করে নেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে যে পেঁয়াজ, শুকনো লঙ্কা এবং রসুনটা ভেজে নিলাম, সেটা দিয়ে ভালো করে মেখে নেব। অবশ্যই এর মধ্যে একটু লবণ দেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। তবে শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন ভাজা দিয়ে আলু সেদ্ধ বা আলু ভাতে মাখা খেলে তার স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। আর এই পাখালা ভাতের সাথে অবশ্যই ভারী ভালো লাগে। জানি না আপনারা কারা এইভাবে বাড়িতে পান্তা ভাত বা পাখালা ভাত খান। যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। আগামীকাল আবারও তন্হির পাকশালাতে হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ও হ্যাঁ, গন্ধরাজ লেবুটা কিন্তু মিস করা যাবে না। একদম শেষে গন্ধরাজ লেবুটাও দিয়ে দিয়েছি।